পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলে ভেসে থাকা পাথরগুলোর দিকে তাকালে হঠাৎ চোখে পড়ে চকচকে সাদা কিছু। দূর থেকে দেখে মনে হয় যেন কেউ নদীর তলদেশে মুক্তার মালা বিছিয়ে রেখেছেন। আসলে এগুলো সাদা পাথর, যার সৌন্দর্য আর ব্যবহার দুই অতুলনীয়। প্রকৃতির এই অপার সৃষ্টি আমাদের চোখকে আরাম দেয়, মনকে আনন্দ দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাদা পাথরের উৎস কি, বা কোথায় থেকে আসে এই পাথর? মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। ধলাই নদের উৎসমুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট, যা প্রায় 5 একর জায়গা জুড়ে বিস্তৃত। সাদা পাথর আসলে কি? সাধারণত চুনাপাথর বা লিমস্টোন এবং ডলোমাইট জাতীয় খনিজের উপস্থিতিতেই পাথর সাদা রং ধারণ করে। ভূতাত্ত্বিকভাবে এসব পাথর গঠিত হয় কোটি কোটি বছর আগে। সামুদ্রিক জীবের খোলস, প্রবাল কিংবা অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদানে জমে জমে শক্ত হয়ে যায়। এদের রং সাদা হয় মূলত ক্যালসিয়ামের উচ্চ মাত্রার কারণে, যা আলোর প্রায় সব তরঙ্গ প্রতিফলিত করে। ফলে পাথর দেখতে একেবারে সাদা মনে হয়। বাংলাদেশে সাদা পাথরের মূল ভান্ডার বলতে সিলেট অঞ্চলে সবার আগে আসে। প্রথমেই আমরা বলতে পারি জাফলং এর কথা। মেঘালয়ের পাহাড়ি নদী থেকে ভেসে আসা সাদা চুনা পাথরের টুকরো এখানে সহজেই চোখে পড়ে। এরপর বলা যাক ভোলাগঞ্জের কথা। সীমান্ত ঘেঁষা এই জায়গায় নদীর ধারে সারি সারি পাথরের মধ্যে সাদা পাথর সবচেয়ে বেশি চোখে পড়ে। বিছনাকান্দিতেও আছে দৃষ্টিনন্দন সাদা পাথর, যেখানে একসঙ্গে পাহাড়, নদী আর পাথরের মিলনস্থল। ভারতের পাহাড়ি ঢল বেয়ে নেমে আসে প্রচুর পরিমাণ সাদা পাথর। সাদা পাথর কি কি কাজে লাগে? ভোলাগঞ্জ সাদা পাথরে রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক কিছু গুরুত্ব। শত শত বছর ধরে এখানকার পাথর মন্দির, প্রাসাদ ও অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় কারিগররাও এই পাথর দিয়ে সূক্ষ্ম নকশা ও ভাস্কর্য তৈরি করেন, যা পর্যটকদের কাছে স্মারক হিসেবে বিক্রি হয়। মূলত শৌখিন সাজ, সজ্জা ও নির্মাণ কাজে ব্যবহার হয় এই সাদা পাথর। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা এগুলো দিয়ে বাড়ি, বাগান এবং অন্যান্য জায়গা সাজান। এছাড়াও এগুলো ভবন, রাস্তা ও অন্যান্য অবকাঠামো নির্মাণেও ব্যবহৃত হয়। এই পাথর মজবুত, তাই বিভিন্ন নির্মাণ কাজে ইট ও কংক্রিটের বিকল্প হিসেবে ব্যবহার হয়। তাই অনেক স্থানীয় মানুষ এগুলো সংগ্রহ করে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সাদা পাথরের গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে এই পাথরগুলো যেখান থেকে ন্যাচারালি আসে ওখান থেকে পানি প্রবাহের ভয়ঙ্কর রকম স্রোত তৈরি হয়। মানে পানি প্রবাহের তীব্রতা বেড়ে যায়। যেখানে স্রোত বেশি সেখানে পাথর জমে। পাথরের কাজ হয় এই স্রোতের পানিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তার গতিকে নিয়ন্ত্রণ করা, যার ফলে বন্যা থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিতীয়ত, এই পানির মধ্যে অক্সিজেনের সংশ্লেষ করাও এই পাথরের কাজ, যাকে বৈজ্ঞানিক ভাষায় সোলার অ্যাকুয়াটিক ন্যাচারাল প্রসেস অফ ট্রিটমেন্ট বলা হয়, যা এই অঞ্চলে অনেক জায়গায় খাবার পানির স্বল্পতা মেটায়। এছাড়াও এই পাথর জমা থাকার ফলে দুই পাশে প্লাবনের পরিমাণ কমে, যার ফলে মাটির ভাঙন রোধ হয়। সাদা পাথরের প্রতি মানুষের মুগ্ধতা নতুন কিছু নয়, এর শুভ্রতা যেন ভালোবাসার প্রতীক। পাহাড়ের স্রোত ধুয়ে যাওয়া মসৃণ সাদা পাথর হাতে নিলে মনে হয় প্রকৃতি যেন নিজের আঁচল থেকে এক টুকরো উপহার আমাদের হাতে তুলে দিয়েছে। আর সেই শান্তি খুঁজে পেতে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে যায় সিলেটের জাফলংয়ে, ভোলাগঞ্জ এবং বিছনাকান্দি কিংবা তামাবিলের পথে। প্রকৃতির এই উপহার শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করে না, আমাদের মনকেও করে শান্ত, নির্মল ও স্বচ্ছ, ঠিক যেন সাদা পাথরের মতো। এই সাদা পাথর রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য। আমাদের উচিত প্রকৃতির ভারসাম্য রক্ষায় উদ্যোগী হওয়া। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।